বৃহস্পতিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে তিনি ইরানের সাথে সরাসরি আলোচনা করার পরিকল্পনা করছেন। কূটনৈতিক সংকেত এবং ইসলামী প্রজাতন্ত্রের কাছে অবস্থানরত নৌবাহিনীর সম্পর্কে সতর্কতা যুক্ত করেছেন। ইরানের সাথে সম্ভাব্য আলোচনা সম্পর্কে জানতে চাইলে কেনেডি সেন্টারের সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এটি করেছি এবং আমি এটি নিয়ে পরিকল্পনা করছি। তিনি একই সাথে সামরিক চাপের উপর জোর দিয়ে বলেন, আমাদের এখন ইরানে অনেক বড়, খুব শক্তিশালী জাহাজ যাচ্ছে এবং যদি আমাদের সেগুলি ব্যবহার না করতে হয় তবে এটি দুর্দান্ত হবে। সেগুলি ব্যবহার না করতে হয় তবে এটি দুর্দান্ত হবে। বৃহস্পতিবার সিবিএস নিউজের সাথে কথা বলার সময় ট্রাম্প প্রকাশ করেন যে তিনি সাম্প্রতিক কথোপকথনে ইরানের কাছে দুটি মূল দাবি জানিয়েছেন। 1. পরমাণু নয় এবং 2. বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্য অঞ্চলে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছে যাওয়ার পর এই মন্তব্য করা হলো। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা করেছেন যে সামরিক বাহিনী ট্রাম্পের যে কোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুত। মন্ত্রিসভার বৈঠকে বলেছেন তারা পারমাণবিক ক্ষমতা অর্জনের চেষ্টা করবে না। এই রাষ্ট্রপতি যুদ্ধ বিভাগের কাছ থেকে যা আশা করেন তা পূরণ করতে আমরা প্রস্তুত থাকব। ইরান তার সামরিক প্রস্তুতি বাড়িয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার ইরানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা তাদের বাহিনীতে 1000টি নতুন উন্নত যুদ্ধ ড্রোন সংহত করেছে, যা হামলা, অনুসন্ধান এবং ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসও ঘোষণা করেছে যে তারা 1 থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া পরিচালনা করবে, একটি কৌশলগত জলপথ যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্ররা সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানকে বলেছেন যে রিয়াদ ইরানের উপর হামলার জন্য তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। সংযুক্ত আরব আমিরাতও একই রকম ঘোষণা দিয়েছে যে কোনো আক্রমণের জন্য লজিস্টিক সহায়তার বিষয়টি অস্বীকার করেছে। সিবিএস নিউজের মতে তুরস্ক, ওমান এবং কাতার সহ আঞ্চলিক শক্তিগুলি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্যস্থতা করার চেষ্টা করছে, যদিও উভয় পক্ষের মধ্যে সরাসরি কূটনীতি এখনও জনপ্রিয়তা পায়নি। একই ধরনের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এটিকে আল কায়েদা এবং আইসিসের মতো গোষ্ঠীর সাথে যুক্ত করেছে। ইরানের সামরিক বাহিনী এই পদক্ষেপকে অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন এবং বিদ্বেষচালিত বলে নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন যে ইরানের নিরাপত্তা বাহিনী যে কোনো আগ্রাসনে তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ট্রিগারে আঙুল রেখে তীব্র বক্তৃতা সত্ত্বেও আরাগচি সমান ভিত্তিতে পারস্পরিকভাবে উপকারী, ন্যায্য এবং ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তির প্রতি উন্মুক্ততা প্রকাশ করেছেন।